Good morning you all and welcome you all to my learning Bengali class. তো আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে পদ পরিচয়। ওকে, তো প্রিভিয়াস ক্লাসে আমি বিশেষণ পদটা কমপ্লিট করেছি, মানে আমাদের বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ এই তিনটে পদ কমপ্লিট হয়েছে। তো আজকে আমরা করব হচ্ছে অব্যয় পদ, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অব্যয় পদ। ওকে, অব্যয় পদ কাকে বলে? যে পদ নিজে অপরিবর্তিত থেকে বাক্য বা পদের মধ্যে সংযোগ স্থাপন করে বা সম্পর্ক স্থাপন করে তাকে অব্যয় পদ বলে। যেমন ও, এবং, কিন্তু, নচেত ইত্যাদি। আর একবার আমি ডেফিনেশনটা বলছি। যে পদ নিজে অপরিবর্তিত থেকে বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে বা সম্পর্ক স্থাপন করে তাকে অব্যয় পদ বলে। ওকে, যেমন ধরো কি বলবো, যেমন ধরো রাম ও রহিম খেলছে, ঠিক আছে? এই ওটা হচ্ছে অব্যয় পদ, তার কারণ এটা রাম আর রহিমের মধ্যে একটা সংযোগ স্থাপন করলো, ঠিক আছে? যেমন হচ্ছে তোমাদের বইতে আছে তুমি আর আমি একই শ্রেণীতে পড়ি। এই যে তুমিও যে শ্রেণীতে পড়ো আমিও সেই শ্রেণীতে পড়ি, সেটাকে সংযোগ স্থাপন করছে কি? আর, ঠিক আছে? তাহলে এখানে আরটা হচ্ছে অব্যয় পদ। ওকে, আমি আর একবার বলছি, যে পদ নিজে অপরিবর্তিত থেকে দুটি বাক্যের মধ্যে বা পদের মধ্যে সংযোগ বা সম্পর্ক স্থাপন করে তাকে অব্যয় পদ বলে। ওকে, যেমন ও, এবং, কিন্তু, নচেত, আর, ঠিক আছে? তো এবার অব্যয় পদের আমরা ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগে চলে যাব। অব্যয় পদের কতগুলো ভাগ জানো? 10টি। সব থেকে বেশি অব্যয় পদেই ভাগ আমরা পড়ব। ওকে ওকে, আচ্ছা, প্রথমটি হচ্ছে কি? সংযোজক অব্যয়। ওকে, তারপরেরটি হচ্ছে বিয়োজক অব্যয়। ওকে, প্রথমটা হচ্ছে সংযোজক অব্যয়, তারপরেরটি হচ্ছে বিয়োজক অব্যয়, তারপরে হচ্ছে কি? ব্যতিরেক অব্যয়, তারপরেরটা হচ্ছে সংকোচক অব্যয়, তারপরেরটা হচ্ছে সংশয় সূচক অব্যয়, তারপরেরটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়, তারপরে হচ্ছে আবেগ সূচক অব্যয়, তারপরেরটা হচ্ছে সম্বোধন সূচক অব্যয়, আচ্ছা, 9 নাম্বার ভাগ হচ্ছে প্রশ্নবোধক অব্যয়। আমি এভাবে লিখতে বাধ্য হচ্ছি কারণ বোর্ডে আর জায়গা নেই তাই। আর 10 নাম্বার হচ্ছে বাক্যালঙ্কার অব্যয়। ভালো করে বোর্ডটা দেখো তো। অব্যয় পদকে আমরা
মোটামুটি 10টি ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, ব্যতিরেক অব্যয়, সংকোচক অব্যয়, সংশয়সূচক অব্যয়, নিত্য সম্বন্ধীয় অব্যয়, আবেগসূচক অব্যয়, সম্বোধন সূচক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়, বাক্যালঙ্কার অব্যয়। ওকে, 10টি ভাগ। আমার এখানে যেহেতু স্পেস কম তাই আমাকে এভাবে দেখাতে হলো। আমি আরও একবার বলছি, সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, ব্যতিরেক অব্যয়, সংকোচক অব্যয়, সংশয়সূচক অব্যয়, নিত্য সম্বন্ধীয় অব্যয়, আবেগসূচক অব্যয়, সম্বোধন সূচক অব্যয়, প্রশ্নবোধক অব্যয়, বাক্যালঙ্কার অব্যয়। ওকে, তাহলে অব্যয় পদের আমরা মোটামুটি 10টি ভাগ পেয়ে গেলাম। তাহলে প্রথমে কি রয়েছে? সংযোজক অব্যয়। তাহলে চলো সংযোজক অব্যয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। প্রথমে সংযোজক অব্যয় কি? প্রথম ভাগ হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয় কি বলছে? যে অব্যয় দুই বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত করে। লিখে ফেলি ডেফিনিশনটা। যে অব্যয় দুই বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত করে তাকে সংযোজক অব্যয় বলে। যে অব্যয় দুই বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত করে। এখানেই কিন্তু দেখো বিষয়টা বুঝতে পারবে যে যে অব্যয় দুই বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত করে। যেমন আমি প্রথম এক্সাম্পলটা যেটা দিয়েছিলাম, তুমি আর আমি একই শ্রেণীতে পড়ি, এটা কিন্তু সংযোজক অব্যয়। তার কারণ দুটোকে এটা সংযোগ করছে। যেমন ধরো তোমাদের এখানে আরেকটা এক্সাম্পল আছে, সেখানে বাঘ ও ভালুক দুই আছে। সেখানে বাঘ ও ভালুক দুই আছে। দেখো ওটা দিয়ে এটা সংযোগ হলো, ওটা দিয়ে এটা সংযোগ হলো কিনা? সেখানে বাঘও আছে, সেখানে ভালুকও আছে। তাহলে সেখানে বাঘ ও ভালুক দুই আছে। তাহলে এটা কি করছে? দুই বা তার বেশি বাক্য বা পদকে সংযুক্ত করছে। তো এই ওটা বাঘ আর ভালুক দুটোর মাঝখানে এটা সংযোগ স্থাপন করলো কিনা? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সংযোজক অব্যয়। বোঝা গেল? যে পদ, যে অব্যয় দুই বা তার বেশি বাক্যকে সংযুক্ত করে বা পদকে সংযুক্ত করে তাকে বলা হচ্ছে সংযোজক অব্যয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় নম্বরটায় চলে যাই। সেটা হলো বিয়োজক অব্যয়। বিয়োজক অব্যয় কি? যে অব্যয় দুই বা তার বেশি পদ বা বাক্যকে পৃথক করে। যে অব্যয় দুই বা তার বেশি পদ বা বাক্যকে পৃথক করে। দেখো সংযোজক অব্যয়, তার ঠিক উল্টোটি হচ্ছে বিয়োজক অব্যয়। দুই বা তার বেশি পদ বা বাক্যকে পৃথক করে।
অনেকটা নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে। সংযোজক মানে সংযোগ স্থাপন করেছিল, বিয়োজক মানে বিয়োজন ঘটাচ্ছে। দুই বা তার বেশি পদ বা বাক্যকে পৃথক করে তাকে বলা হচ্ছে বিয়োজক অব্যয়। যেমন হচ্ছে ধরো ভাত বা রুটি, ভাত বা রুটি একটা হলেই হবে। দেখো ভাত বা রুটি একটা হলেই হবে, সেখানে কি হচ্ছে, ভাত হলেও হবে বা রুটি হলেও হবে। এখানে দুই বা তার পদ বেশি পদ বা বাক্যকে কি করছে, পৃথক করছে। ভাত হলেও চলতে পারে আবার রুটি হলেও চলতে পারে। তাহলে এই বাটা দিয়ে কি করছে, পৃথক করছে দুটো পদকে, তাই তো। তাই এখানে বা হচ্ছে কি, বিয়োজক অব্যয়। বোঝা গেছে? যে অব্যয় দুই বা তার বেশি পদ বা বাক্যকে পৃথক করে তাকে বলা হয় বিয়োজক অব্যয়। আরো একবার বলছি, যে অব্যয় দুই বা তার বেশি পদ বা বাক্যকে পৃথক করে তাকে বলা হয় বিয়োজক অব্যয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই। কলকাতা অথবা দিল্লি, তোমার পছন্দের শহর কোনটি? কলকাতা অথবা দিল্লি, তোমার পছন্দের শহর কোনটি? দেখো কলকাতা অথবা দিল্লি, তাহলে তাহলে কি করছে, দুটোর বেশি পদকে এখানে কি করে দিচ্ছে, পৃথক করে দিচ্ছে। কে? অথবা। ভালো করে দেখো, লুক এট দ্য বোর্ড। কলকাতা অথবা দিল্লি, কোনটা তোমার পছন্দের শহর? মানে দুটো পদের মাঝখানে এটা কিন্তু বিয়োজন ঘটাচ্ছে, এর অর্থ পৃথক করছে দুটো পদকে একে অপরের থেকে। তাই জন্য এই অথবাটা হচ্ছে কি, বিয়োজক অব্যয়। বোঝা গেল? আচ্ছা, এরপর যাচ্ছি ব্যতিরেক অব্যয়। ব্যতিরেক অব্যয় কাকে বলছে দেখো, যে অব্যয় দুটি বাক্যের মধ্যে পৃথক অর্থকে স্পষ্ট করে। যে অব্যয় দুটি বাক্যের মধ্যে পৃথক অর্থকে স্পষ্ট করে। ভালো করে দেখো, যে অব্যয় দুটি বাক্যের মধ্যে পৃথক অর্থকে স্পষ্ট করে তাকে ব্যতিরেক অব্যয় বলে। যেমন হচ্ছে দেখো, তোমাদের বইয়ে প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে, জোরে হাঁটো নচেত ট্রেন ধরতে পারবে না। জোরে হাঁটো নচেত ট্রেন ধরতে পারবে না। ভালো করে সেন্টেন্সটা দেখবে আর তার সাথে ডেফিনেশনটাও। জোরে হাঁটো নচেত ট্রেন ধরতে পারবে না। ডেফিনেশনে কি দেওয়া আছে, যে অব্যয় দুটি বাক্যের মধ্যে পৃথক অর্থকে স্পষ্ট করে। এই অব্যয়টা একটা বাক্যকে কি বলছে, জোরে হাঁটো, এবং অন্য বাক্যকে কি বলছে, ট্রেন ধরতে পারবে না। তাহলে কি দুটো বাক্যের মধ্যে কোনো মিনিং কিন্তু
এক রকম দাঁড়াচ্ছে না, কিন্তু যখন এই নচেত কথাটা মাঝখানে বসে গেল তখন এটাকে বোঝা যাচ্ছে যে জোরে না হাঁটলে ট্রেন ধরা যাবে না। অতএব যে অব্যয় দুটি বাক্যের মধ্যে পৃথক অর্থকে স্পষ্ট করে, দুটো বাক্যের অর্থ আলাদা আলাদা, যে অব্যয় দুটো বাক্যের মধ্যে পৃথক অর্থকে স্পষ্ট করে তাকে ব্যতিরেক অব্যয় বলে। যে অব্যয় দুটি বাক্যের মধ্যে পৃথক অর্থকে স্পষ্ট করে তাকে ব্যতিরেক অব্যয় বলে। ওকে, বোঝা গেছে? এরপরে আমরা চলে যাচ্ছি 4 নাম্বারে, সংকোচক অব্যয়। সংকোচক অব্যয়, যা আশা করা হয়েছে তার বিপরীত ফল বোঝালে সংকোচক অব্যয় ব্যবহৃত হয়। যা আশা করা হয়েছে তার বিপরীত ফল বোঝালে সংকোচক অব্যয় ব্যবহৃত হয়। দেখো, যা আশা করা হয়েছে তার বিপরীত ফল বোঝালে সংকোচক অব্যয় ব্যবহৃত হয়। বোঝা যাচ্ছে? তোমার কিছু একটা এক্সপেকটেশনস ছিল, কিন্তু তার বিপরীত অর্থটা যখন বোঝাচ্ছে সেই এক্সপেকটেশনস অনুযায়ী হচ্ছে না অর্থটা, তখন তাকে বলা হচ্ছে, মানে তখন সংকোচক অব্যয় ব্যবহৃত হচ্ছে। যেমন হচ্ছে ধরো বৃষ্টি হচ্ছে, ফর এক্সাম্পল তোমাদের আছে বৃষ্টি হচ্ছে অথচ সে ছাতা নিল না। বৃষ্টি হচ্ছে অথচ সে ছাতা নিল না। ভালো করে দেখো, বৃষ্টি হচ্ছে অথচ সে ছাতা নিল না। এখানে অথচটা হচ্ছে কি? দেখো, সংকোচক অব্যয়, তার কারণ যা আশা করা হয়েছে তার বিপরীত ফল বোঝালে, যা আশা করা হয়েছে তার বিপরীত ফল বোঝালে, তাহলে বৃষ্টি হলে কি আশা করা হয়? ছাতা নিয়েই সবাই বেরোবে, কিন্তু সে কি করলো? ছাতা নিল না। তাহলে বৃষ্টি হচ্ছে অথচ সে ছাতা নিল না, তাহলে যেটা আশা করা হয়েছে সেই অর্থ বোঝাচ্ছে? বোঝাচ্ছে না। তাহলে যা আশা করা হয়েছে তার বিপরীত অর্থ বোঝালে সংকোচক অব্যয় ব্যবহৃত হয়। তাহলে অথচ এখানে হচ্ছে সংকোচক অব্যয়, তাই তো? বৃষ্টি হচ্ছে অথচ সে ছাতা নিল না। বোঝা গেছে? তাহলে আজকে আমরা টোটাল প্রথম থেকে 4টে পড়লাম, তাই তো? এটা 3 নাম্বার না, এটা 4 নাম্বার। তাহলে আমরা 4টে ভাগ আজকে পড়লাম, সেটা হচ্ছে সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, ব্যতিরেক অব্যয় এবং সংকোচক অব্যয়। ঠিক আছে? পরের ভাগগুলো আমরা নেক্সট ক্লাসে করব, কারণ একই সাথে এতগুলো করলে তোমরাও মনে রাখতে পারবে না। আমি আবারও বারবার বলছি যে এই চ্যাপ্টারটার কিন্তু মানে অনেকগুলো পদের অনেক ক্লাসিফিকেশন আছে, ভাগ আছে, সেগুলোর আলাদা আলাদা ধরনের এক্সাম্পল আছে। তো একটু বুঝে বুঝে ক্লাসটা ফলো করে, ক্লাসের ভিডিও ফলো করতে করতে একটু বুঝে বুঝে পড়তে থাকো। হোপ যে কোনো অসুবিধে হবে না, হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ওকে? তো পড়াটা কিন্তু তৈরি করতে থাকো, না হলে পরে কিন্তু চাপে পড়ে যাবে। ওকে? ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।